Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 476 at West Midnapur at Chandrakona Road Girls High School. So it'll be a long drive. It's still dark outside. It's very cold also. I must appreciate the Department of Education, Government of West Bengal, the Social Responsible School Management, the Social Responsible Principal, Anita Bishoy ma'am, and of course, the very efficient coordinator, Mr. Joydeep Mukherjee, for supporting this mission so strongly, for supporting this cause so strongly. I'm eagerly looking forward to meet all my dear soldiers at Chandrakona Road Girls High School, West Midnapur, for AAC Anti-Addiction Campaign number 476. চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মেয়েরা, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট অভিনেতা মিস্টার ববি চক্রবর্তী। অভিনেতা হওয়ার পাশাপাশি উনি বিশিষ্ট সমাজকর্মী। আজ তোমাদের জীবন চলনার পথে বিশেষ কিছু খারাপ বা বলতে পারো কুঅভ্যাস বা এমন কিছু জিনিস যা জীবনকে পেছনের দিকে নিয়ে যায়, যা হওয়া উচিত না, এমন কিছু বিষয়ে তোমাদের কিছু বলবে, কিছু শেখাবে। এই সময় এই ইন্টারঅ্যাক্টিভ সেশনটা একেবারে চুপ করে মন দিয়ে শুনে ওনার সাথে কোঅপারেট করলে আমার ধারণা তোমাদের অনেক কিছু উপকার হবে এবং তোমরা কিছু শিখতে পারবে। Bobby Chakrabarty, the change maker of the society. He has been an actor since 2002 in TV, films and theatre in Bengali, Hindi and English. আলোচনা করব যেটা আজকের দিনে একটি ছেলেকে, একটি মেয়েকে, একটি পুরুষকে, একটি নারীকে এবং এখানে অনেক ফ্যামিলিকে ইনক্লুডিং আমার ফ্যামিলি শেষ করে দিচ্ছে। আমি এমন একটা ফ্যামিলি থেকে আসছি, তুমি একদমই ভেবো না সকালবেলা হঠাৎ করে ববিদাদের মনে হলো যে না আমি যাব চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুলে, সেখানে গিয়ে আমার গিয়ে লেকচার দিতে হবে। না না, আমি জীবনে খুব খারাপ জিনিস দেখে বড় হয়েছি। শুনতে পেলে কি বললাম? আমি জীবনে খুব খারাপ জিনিস দেখে বড় হয়েছি। আমার পরিবার, কেটে বলছি যাতে কিনা মাথায় ঢোকে, আমার পরিবার শেষ হয়ে গেছে। এখানেও অনেকের পরিবারের মধ্যে ওই একই প্রবলেম এবং তোমরাও অজান্তে তার মধ্যেই ঢুকে যাচ্ছ। সেগুলো নিয়েই আমরা আস্তে আস্তে কথা বলবো, সেই নিয়ে আড্ডা মারবো। ব্যাপারটা হচ্ছে আড্ডা মারবো মানে তোমরা আমার সাথে কথা বলবে, আমরা তোমার সাথে কথা বলবো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, তোমরা নিজেদের মধ্যে কথা বলো, তাহলে আমার মনে হবে যে তুমি আমার কথা শুনতে চাইছো। আমি কিন্তু অনেক সকালে, কালকে না বাড়িতে ফিরেছি 2টোর সময়, আমার শুটিং ছিল 2টোর সময় বাড়িতে ফিরেছি।
আমি কলকাতা থেকে চলে এসেছি। তোমরা কি ভাবছো টাকার জন্য? আমি এই যে কাজটা গত 20 বছর ধরে, 2 দশক ধরে আমি করে আসছি, শুধু পশ্চিমবাংলা স্কুলগুলোতেই নয়, পশ্চিমবাংলার বাইরে, ভারতবর্ষেরও বাইরে। তোমরা নিশ্চয়ই ছবিতে দেখবে অনেক বিদেশি স্কুলের ছবি। আমি এই কাজটা দিনের পর দিন করে আসছি, বছরের পর বছর করে আসছি, কারোর কাছে আজ পর্যন্ত একটা টাকাও চাইনি। তোমাদের স্কুল থেকে যখন আমাকে যোগাযোগ করা হলো, আমি নয় তোমাদের স্কুলে বা আমি শিক্ষা দপ্তরও, আমি রাজ্য বসু যিনি শিক্ষামন্ত্রী, আমি তার কাছে বলতে পারতাম যে দেখো আমাকে কিন্তু এই এই সুযোগ সুবিধাগুলো দিতে হবে, উনি হয়তো দিতেন। আমি কিন্তু কারোর কাছে আজ পর্যন্ত টাকা চাইনি। তার মানে একটু মাথায়, তোমরা একদম কেজি ক্লাসের বাচ্চা তো নও, এইটুকু বুঝতে চেষ্টা করো যে আমি 7 সকালে নিজের গাড়ি তেল পুড়িয়ে আজকে আমি শুটিং রাখতে পারতাম, যেখান থেকে আমি কি পেতাম? টাকা পেতাম। ইয়েস বাবা, আমি শুটিং না থাকলে এমন কিছু রাখতে পারতাম, কোনো উদ্বোধন হ্যাঁ না যেখান থেকে আমি কি পেতাম? আমি কিছু না, সেখানে কিচ্ছু কোনো জায়গায় না গিয়ে আমি ছুটে এলাম তোমাদের কাছে। তোমরা কার সন্তান, কার মেয়ে, আমার কে হও? তোমরা মনে করছো যে আমার কেউ হও না, আমি কিন্তু মনে করছি তুমি আমার আপন, তাই জন্যই আমি তোমার কাছে এসেছি। তোমাকে যদি আমি আপন না ভাবতাম, সোজা হিসেব, তোমাকে যদি আমি আমার নিজের বাড়ির লোক না ভাবতাম, ফ্যামিলি না ভাবতাম, সবার কাছে কি চাইতাম বলো? সোজা কথা। কারণ আজকের দিনে বিনা পয়সায় কেউ কোনো কাজ করে কি? দেখো কত সহজে না বলে দিলে করে। দুজন আছে তোমার জীবনে যারা বিনা পয়সায় তোমার ভালো চায়, তোমার জন্য করে। কে বলো? বাবা মা, আব্বু আম্মি, মাম্মি পাপা তোমার জন্য করে। ইন রিটার্ন তারা টাকা চায় না, তোমার শুধু ভালো চায়। সেই রকমই আমিও একজন মানুষ, সেটা যত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারবে, তত তাড়াতাড়ি মনের মধ্যে নেবে, তত মজা হবে, তত দাদাটা বলতে ইচ্ছা করবে। যে দাদা বলার কারণটাই হচ্ছে ওইটা, আমি তোমাকে আমার পরিবার না মানে ওই ইচ্ছাটা যদি আমার মনের মধ্যে, ওই ভাবনাটা যদি না থাকতো, সবার কাছে টাকা চাইতাম আর এই কাজটাকে আমি একটা ব্যবসা করে দিতাম। সমাজ সেবাকে যেমন সবাই ব্যবসা করে ফেলছে, আমি কিন্তু টাকা চাইছি না। সুতরাং এটা মাথায় নিয়ে আমরা আড্ডাটা শুনবো। তোমার মনে হতে পারে আড্ডার মধ্যে বকবাস করতে নেই, শুনতে কষ্ট, শুনবো না। তুমি একজন ফ্রি ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি আমার ভাবনা তোমার উপর চাপিয়ে দিতে পারি কি? আমি জোর করে বলতে পারি কি যে আমি এটা ভাবছি, আমি এটা এইরকম জীবন আমি ফলো করি, মানে তোমাকেও করতে হবে? আমি কাউকে জোর করতে পারি কি? আমি কাউকে জোর করতে পারি না। সুতরাং তুমি এই আড্ডার মধ্যে ডিসাইড, আমি এসব জায়গায় গিয়ে যখন আমাকে খোঁজ করবে, এগুলো দেখবে, দেখবে হাজারে হাজারে লাখো লাখো ছেলে মেয়ে। কারণ বুঝতেই পারছো 20 বছর ধরে এই কাজটা হচ্ছে, কতজনের জীবন বদলে গেছে এই একটা মাত্র আড্ডার জন্য। কারণ তারা ওই 2 নম্বর অপশনটা নিয়েছে, বাড়ি চলে যায়নি, ভুলে যায়নি, আর বলেনি যে বকবাস করে। ওরা শুনেছে এবং এটাকে জীবনে কি করেছে? কাজে লাগাতে হবে। না হলে ওই যে স্কুলে বিভিন্ন ওয়ার্কশপ হয়, বিভিন্ন লোকজন আছে, আমি না এই করেছি, তারপরে তুমি বাড়ি থেকে মা জিজ্ঞেস করলে, হ্যাঁ রে তোর কি হলো আজকে স্কুলে নাকি? আমি জানি না কি হলো, কি যে সব বললো, আমি মারা এখান থেকে ঢুকলো, এখান থেকে বেরিয়ে গেল। সুতরাং আমি খুব খুশি হব যদি 2 নম্বর অপশন, যেটা মন, আর এখানে কিছু চোরাগুপ্তা যারা ভালো কথা বলেছে তারা যারা বললি, আমি খুব খুশি হব যদি সেকেন্ড অপশনটা নিস। এটা হচ্ছে আড্ডা নম্বর 476। কত নম্বর? 476। তোর নামটা বলতো? শ্রেয়শ্রী দাঁড়া, শ্রেয়শ্রী দাঁড়া, শ্রেয়শ্রী দাঁড়াও। শ্রেয়শ্রীর জন্য একটা প্রথম থেকে হাততালি হবে, কারণ প্রথম থেকে খুব মন দিয়ে আমার কথা শুনছে এবং পার্টিসিপেট করছে। টিচার্সরা, মা বাবা বা আমি, যে তোমাদের উপর অধিকার আছে, তোমাকে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেই আমরা বকি। না হলে তুই ভাড় মে যা, তুই অন্ধেরে মে যা, তুমি অন্ধকারে হারিয়ে যাও, কেউ কেয়ার করে না। তার মানে ব্যাপারটা কি, এই যে যখন টিচার কখনো আমাকে বকলো বলে সেই রণংদেহী মূর্তি, এখন তো সেরকমই হয়ে গেছে। টিচাররা, মা বাবারা বকার আগে 3 বার ভাবে, বাবা বকবো, আরে তোরা তো বুঝতেই পারছিস না, ওটাই ভালোবাসা, ওটাই অধিকার।
তোমার উপর যদি আমার অধিকার না থাকতো, তোমাকে যদি আমি সঠিক পথে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা না থাকতো, আমি তোমায় বকতাম না। বকাটা সৌভাগ্য ভাবো যে কেউ বকার আছে তোমার লাইফে। কি হয়েছে? তোমার লাইফে কেউ বকার আছে, এটা তুমি ভাবো, এটা আমার সৌভাগ্য। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আড্ডা নাম্বার 476। আরেকবার মনে করে দিচ্ছি, টাকা পয়সার জন্য করছি না, আমি সম্পূর্ণ তোমাকে আমার পরিবারের একজন ভেবে করছি। ওই বাড়িটাকে আলোয় ভর্তি করার জন্য, যাতে কিনা তুমি ছোটবেলা থেকেই বড় হও আলো নিয়ে, নিজের মধ্যে আলো নিয়ে, অন্ধকার নিয়ে নয়। কারণ তুমি অন্ধকার নিয়ে যেই ওই বাড়িটা তৈরি করবে, যেদিনকে তোমার হাতে পাওয়ার আসবে, তুমি তো চিরদিন 6, 7, 8, 9 এ থাকবে না। আজ থেকে 5, 7, 10 বছর পরে তোমার হাতে কি আসবে? পাওয়ার, শক্তি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, স্বতন্ত্রতা, টাকা। তুমি চাকরি করবে, তুমি ব্যবসা করবে। আজ থেকে 5, 7, 10 বছর পরে তোমার হাতে কি আসবে? পাওয়ার, শক্তি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, স্বতন্ত্রতা, টাকা। তুমি চাকরি করবে, তুমি ব্যবসা করবে। তুমি তো তাই জন্যই পড়াশোনা করছো, নিজের পায়ে দাঁড়াবে। বেশিরভাগ ছেলে মেয়ে, বেশিরভাগ 90% ছেলে মেয়ে, নারী পুরুষ, তারা রসাতলে গেল এবং এই সমাজটা, এই বাড়িটা অন্ধকারে ভর্তি হয়ে গেল। কারণ যেই হাতে পাওয়ার আসলো, যেই হাতে টাকা আসলো, তাদের মধ্যে যদি আলো থাকে, আলোটাকে তারা ছড়াবে, পাওয়ার এসে গেছে। আর তাদের মধ্যে যদি অন্ধকার থাকে, তারা ওইভাবেই পাওয়ার নিয়ে কি ছড়াবে? এবং সেটাই হচ্ছে এক্স্যাক্টলি। কারণ এই বেশিরভাগ ইট যেটা আমাদের ওই সমাজকে তৈরি করেছে, কিসে ভরা? তোমার নাম কি বলো? অন্বেষা। ক্যান উই গিভ আ বিগ হ্যান্ড টু অন্বেষা অলসো? অন্বেষা খুব মন দিয়ে তো ওর কথা পড়ে গেল মানে তুইও ফেলে দিবি, সবার উপর তুলবা। আমরা এই আড্ডার মধ্যে কি করব? এই দিকটায়, অডিটোরিয়ামের এই পাশটাকে আমরা বলবো সমাজের সেই অন্ধকার দিক। স্যার সৌমেন স্যার এই দিকেই বসে আছে। তো আমরা বলবো সমাজের অন্ধকার দিক আমরা এই দিকটাকে দেখাবো, আর সমাজের আলোর দিক এই দিকটা দেখাবো। খুব সৌভাগ্যের সাথে না ওই দিকে বসে আছে। তো যাই হোক, তাহলে আমরা থ্রু আউট দ্য আড্ডা যেটা করব, সমাজের অন্ধকার দিক উল্লেখ করতে গেলে আমরা এই দিকটাকে উল্লেখ করব, আর সমাজের আলোর দিক উল্লেখ করতে গেলে এই দিকটাকে উল্লেখ করব। যেই দিক থেকে আমি এসেছি, যেই দিক থেকে মা বাবা তোমার জীবনে এসেছে, যেই দিক থেকে এইসব টিচার্সরা তোমার জীবনে এসেছে। আচ্ছা, এখানে যারা যারা টিচার্স বসে আছে সবার জন্য একটা হাততালি হবে। আমাদের প্রচেষ্টা তোমাকে তোর নাম কি? তোমাকে কোন দিকে নিয়ে যাও? বলো, জোরসে বলো, জয় মাতা দি। আমাদের প্রচেষ্টা হচ্ছে এটা, যাতে কিনা তোমাকে এই দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোরা বড় হতে হতে দেখবি, বুঝবি যে কাবেরী এই পাশ থেকে লোক তোর জীবনে আসছে খুব কম। বেশিরভাগই তোমাকে, যত বড় হচ্ছ, বেশিরভাগই তোমাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? তুমি তো বুঝতে পারছো না, তোমার মধ্যে তো এই ভাবনাটাই নেই যে আলো, অন্ধকার, বাড়ি, সমাজ, ইট, আজ পর্যন্ত তোমার মাথায় কেউ ঢোকায়নি তো এটা। তো তুমি এই দিকটা, যেমন ধরো একটি বাচ্চাকে, ধরো কাবেরীকেই, শোন, কাবেরীকে দিয়ে আমরা বোঝালাম, সামনে যদি আলোর উদাহরণ না থাকে, আলো কোনটাকে বলে সেটা যদি তুমি না বোঝো, তাহলে অন্ধকারকেই তুমি। তো আজকের এই আড্ডাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমরা যেই বয়সে আছো, 11, 12, 13, 14, 15, এখন যা তোমার মধ্যে এন্টার করবে, আলো আর অন্ধকার, সেটাই থেকে যাবে, সেটাই তোমায় মানুষ করে তুলবে। তুমি একটা আলোকময় মানুষ হয়ে তৈরি হবে, না অন্ধকারে একটি মানুষ হয়ে তৈরি হবে, এই 4, 5, 6, 7 বছরই ডিসাইড করিয়ে দেবে। সুতরাং তোমার যদি দায়িত্ব থাকে, যেমন আমার দায়িত্ব, এটা তো আমার সামাজিক দায়িত্ব, না হলে আমি সকালবেলা গাড়ি চালিয়ে আমি বিনা পয়সা তোমার জন্য এসে আমি চেঁচামেচি করতাম না, আমি এগুলো করতাম না। আমার সমাজের দায়িত্ব, আমি নিজেকে একা ভাবি না, আমার একার দায়িত্ব নয় এই বাড়িটাকে আলোকময় করে তোলা, তোমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু তোমরা তো বোঝো না,
তোমাদের মনে সামাজিক দায়িত্বের চিন্তাটাকেও ঢোকায়নি। সুতরাং তোমার মধ্যেও কোনো কি আছে, আমার কি, সবাই দেখবি এরকম গা ছাড়া, আমার কি, আরে তোর কি, মানে তোরই সব। এই বাড়িটা যদি ভেঙে পড়ে, এই বাড়িটা যদি ধ্বংস হয়ে যায়, আমরা কেউ বাঁচবো বলো? তাহলে তুমি কেন বলছো আমার কি? কি করে বলছো আমার কি? ওই যে সামাজিক চিন্তাটা নেই, সমাজ কাকে বলে এই চিন্তাটাই নেই, আজকে তোমার মাথায় ঢোকালাম। বড় হতে হতে তুমি এটা আজকে থেকে প্রমিস করো যে আমি বড় হতে হতে আমার হাতে যেরকমই পাওয়ার আসুক না কেন, আমি যতটাই আমার শক্তি আমার আয়ত্তের মধ্যে, আমি শুধু আলো ছড়াবো, আলো ছড়াবো, আলো ছড়াবো। এটা আজকে থেকে প্রমিস করো। প্রমিস করবে? প্রমিস করাটা খুবই ইজি, সেটাকে ক্যারি করাটা খুব ডিফিকাল্ট। কারণ কি, ওই বড় হতে হতে দেখবি এইখান থেকে এত বেশি এই দিকে টানটা এত বেশি কাবেরি যে এই দিকে যেতে পারছিস না। সুতরাং আজকের এই আড্ডাটা তোমাদের অ্যাওয়্যার করিয়ে দেওয়া, সচেতন করিয়ে দেওয়া, আলো কি অন্ধকার কি, কে অন্ধকার ছড়াচ্ছে কে আলো ছড়াচ্ছে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা রাস্তায় যাব। তাহলে আড্ডা নম্বর 476। আমি একটা দোকানে গেলাম, ধর এখানে এরকম আশেপাশে প্রচুর এরকম দোকান আছে, যে দোকানে সিগারেট, বিড়ি, গুটখা, টানা সব বিক্রি করে। আমি সেরকম একটি দোকানে, যত রকম ভাবে তোমার মানুষ কাকে বলে জানিস? মানুষের মধ্যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে মান। মান মানে কি? রেসপেক্ট, সম্মান, নিজের প্রতি সম্মান, মান। আর হুশ, হুশ কাকে বলে বলো? সেন্স। সেন্স মানে আরেকটু ইজি করে বলি যাতে তোরাও বুঝতে পারিস, আমার কোনটাই ভালো, এটাই তো সেন্স, এটাই তো সেন্স। তাহলে তোমার মধ্যে যদি এই দুটো থাকে, কি কি থাকে? মান আর হুশ, তবেই তুমি জোরসে বলো আর এদের অপারেশনটাই হচ্ছে, এদের মিশনটাই হচ্ছে তোমার মধ্যে থেকে মান এবং হুশ দুটোকেই সরিয়ে দেওয়া। মান যদি আজকে না সরে যেত, এই যে দেখো না, আমি পোশাক পরে আছি, তুমি পোশাক পরে আছো কেন? আমরা মানুষ, আমাদের লজ্জা আছে, এটা বোঝো। রাস্তার একটা কুকুর, সে কি পোশাক পরে? পরে না, কারণ তার মান নেই, তার লজ্জা নেই। কিন্তু আজকে দেখো ইনস্টাগ্রাম, ফেসবুক, সেইখানে ছেলেরা, মেয়েরা, ছোটরা কি ভয়ঙ্কর অবস্থায় নির্লজ্জ হয়ে গেছে কিনা বলো? ভীষণ রকম ভাবে। তাহলে এদের অপারেশনটা হচ্ছে, এদের মিশনটা হচ্ছে তোমার মধ্যে থেকে মানটাকে সরিয়ে দেওয়া, যাতে কোনো লজ্জা না থাকে, তুমি একটা উচ্ছৃঙ্খল জন্তু, জানোয়ার হয়ে বড় হও, একদম তাই করে দিচ্ছে। আর হুশটাকে সরিয়ে দেওয়া, যে আমার কিসের ভালো কিসের খারাপ সেই হুশটাই নেই। তোমার মধ্যে যত রকমের নেশা, এই ওই ঢুকিয়ে দাও এবং তোমাকে শেষ করে দাও। আর তোমাকে শেষ করে দেওয়া মানে বাড়িটাকে ওরা কবজা করে দিচ্ছে, ওরা কবজা করে দিচ্ছে, আর তোমরা সেটা হতে দিচ্ছ। তো আমি দোকানটায় গিয়ে বললাম, দোকান বন্ধ করে দিই, সিগারেটের দোকান। ওখান থেকে আমায় লাঠি ফাটি দিয়ে মারলো এবং বললো, আমার দুটো কারণ দেখালো দোকানটা বন্ধ না করা। কটা কারণ? দুটো। একটা কারণে দোকানদার আমায় বললো যে এই দেখ, একটা কাগজ বার করে আমায় দেখালো, দেখ এই ববিদা মিস্টার চক্রবর্তী, দেখুন এই কাগজটা কি। আমি কাগজটা দেখলাম, যে আমি যদি পিছন দিকে যাই তোরা মাথাটা ঘোরাস, আমি যেতে পারছি না কারণ আমি পিছন দিকে, তোরা সামনে দাঁড়িয়ে আছিস। ওই কাগজটা দেখলাম, যে কাগজটা কি? কাগজটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে বা সরকারের তরফ থেকে ওকে ওই দোকানটা খোলার বা ব্যবসাটা করার পারমিশন, ট্রেড লাইসেন্স। ও আমায় বলছে যে ভাই আমি আগে, তাহলে শিক্ষাটা তুই কাটছি, এরপরে কোন বেলুনটা বলবি। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে সেই আলো যেটা মা বাবার মারফত, আব্বু-আম্মির মারফত, আমার মারফত, টিচার্সদের মারফত তোমার মধ্যে ঢুকছে। শুধু সেইখানেই থামলে হবে না, সেই আলোটাকে তবেই সেটা শিক্ষা। এই ডেফিনেশনটা, এই সংজ্ঞাটা মনে থাকবে না থাকবে না? যেমন থাকে, যেমন থাকে, বুঝতে পেরেছো প্লিজ? তো ও আমার তাহলে দুটো কারণ দেখালো। তাহলে যেটা বলছিলাম, যে জোর আমরা সবার দিকে আঙুল তুলি, নিজের দিকে আঙুল যায় না, নিজের দিকেই আঙুল যাবে। কারণ ওই যে ব্রেন মানে বুদ্ধি আর বিদ্যা আমাদের বাই ডিফল্ট জন্মগতভাবে পেয়ে যাচ্ছি,
স্কুলে যেতেই হচ্ছে, যেখান থেকে আমরা বিদ্যা পাচ্ছি। আর জন্ম নিয়েছি বুদ্ধি নিয়ে। বাবা বাবা, জন্ম নিয়েছি বুদ্ধি নিয়ে। তুমি কুকুরের বুদ্ধি নিয়ে জন্ম নাওনি, তুমি শুয়োরের বুদ্ধি নিয়ে জন্ম নাওনি, তুমি জন্তু জানোয়ারের বুদ্ধি নিয়ে জন্ম না, তোমাকে মানুষ করে পাঠিয়েছে উপরওয়ালা। তো তুমি হেলায় সেই মানুষ জীবনটাকে জন্তু জানোয়ারের জীবনে বানিয়ে দিচ্ছ, পাঠিয়ে দিচ্ছ। এবং সেটা এত প্রকট ভাবে মানে এত ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে, ভয়ঙ্কর ভাবে স্কুলের স্টুডেন্টসদের মধ্যে। কারণ এখান থেকেই তো শুরু বীজ বপন, অন্ধকারের বীজ বপন এখান থেকেই। একদিনে ওই ছেলেটা বা ওই মেয়েটা ওই রকম জন্তু জানোয়ারের মতো নির্লজ্জ হয়ে যায়নি, তার বীজ বপন এখান থেকে। আমার প্রচেষ্টা হচ্ছে ওই বীজ বপনের সময় যাতে আলোর বীজ বপনটা হয়। কারণ একবার যদি অন্ধকারের বীজ বপন হয়, তোমার মধ্যে যে গাছটা তৈরি হবে সেটা অন্ধকারের গাছই। there is no returning back, কোনো রিটার্ন ব্যাক নেই। সুতরাং খুব যে মদ খায়, গাঁজা খায়, গালাগালি দেয়, সে খুব খারাপ। আমি খাই না, আমি দিনা বলে আমি খুব ভালো, আমি এটা বলছি না, কিন্তু প্লিজ ভুল বুঝিস না। খুব ভালো মানুষ হতে পারে, মানে সে সবার হেল্প করে, ভীষণ কাইন্ড, ভীষণ ভীষণ ভালো মানুষ, কিন্তু এটা নষ্ট হয়ে গেল। বলো, তার ভালো মানুষ একে বাঁচাবে কি? তার টাকা বাঁচাবে কি? তার উচ্চ মাধ্যমিকে 90% বাঁচাবে কি? সেটা বোঝো, সেটা বোঝার এখনই সময়। 5 বছর পর আর সময় থাকবে না। ইট ইজ টু লেট। কারণ একবার এটা এডিট হয়ে গেলে আর এডিট ব্যাক হবে না। এই যে শ্রেষ্ঠ উপহার যেটা বলছি, সবার চোখ স্ক্রিনের দিকে যাবে। এই যে শ্রেষ্ঠ উপহার যেটা বললাম, মানে তোমার শরীর, দ্য বডি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি বলো? এইচ দিয়ে শুরু। এইচ ফর জোরসে বলো, জয় মাতা দি। হেলথ মানে কি বলো? স্বাস্থ্য। পিছনে কেউ বলছে না, হেলথ মানে কি বলো? স্বাস্থ্য। তাহলে এইচ মানে হচ্ছে তোমার স্বাস্থ্য, যেটা অ্যাকচুয়ালি তোমার বডি বলবে না এটাকে। তাহলে তোমার বডি বা শ্রেষ্ঠ উপহারটা মানে হচ্ছে ব্র্যাকেটে ওই এইচ ফর হেলথ, যেটা কানেক্টেড পরের ওয়ার্ডটার সাথে কানেক্টেড, যেটা সি দিয়ে শুরু। সি ফর ক্যারিয়ার। ক্যারিয়ার মানে কি? ভবিষ্যৎ। তোমার জীবনে তুমি যা করতে চাইছো, তাহলে এইচ এর সাথে সি টা যুক্ত। কিরকম ভাবে যুক্ত? তোমার এইটা যখন সশক্ত থাকবে, তুমি সুস্থ যখন থাকবে, তবেই তুমি জীবনে অনেক কিছু, অনেক দিন, অনেক বছর করতে পারবে। না হলে তোমার মার্কস, তোমার টাকা, তোমার সৌন্দর্য, তোমার পাওয়ার, তোমার ভালো মানুষ কিছু কাজে আসবে না। সেটা এখন থেকেই বোঝো। তোমার এইচ পড়ে গেল মানে সি ও পড়ে যাবেই যাবে। এইচ ধ্বংস মানে সি ধ্বংস হবেই হবে। কমন সেন্স তো তাই বলছে। আর এইচ আর সি ধ্বংস হওয়া মানে লাস্ট ওয়ার্ডটা ধ্বংস। ইট স্টার্টস উইথ এফ। এফ ফর ফ্যামিলি। এটা সবচেয়ে জোরে চিৎকার করতে হবে, এফ ফর ফ্যামিলি। আমার পরিবার। আমরা ছোট বয়সে আমরা লসাগু শিখি, এইচসিএফ, এলসিএম শিখি। এইচসিএফ কাকে বলে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে এইচসিএফ। কিন্তু আজকে এই ববি দাদার এই আড্ডায় তোমরা যদি ঠিক করো যে আমরা ববি দাদার সাথে আলোর দিকেই যাব, এইচসিএফটা একটু পাল্টে গেল আজকে থেকে। সেখানে আজকে এইচ ফর সারা জীবনে আজকে থেকে শুরু। এইচ ফর যেটা নেক্সট ওয়ার্ডটার সাথে কানেক্টেড। সি, সি ফর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডের সাথে কানেক্টেড। এফ, এফ ফর পরিবার। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? আরে যারা আমায় জন্ম দিল, যারা সারা জীবন আমার জন্য স্যাক্রিফাইস করে দিল, মা বাবা, আর কাউকে ভাবতে হবে না, আমি শুধু মা বাবাকেই ভাবি, তাদের আমার কি দায়িত্ব? তাদের ওই দিকে ঠেলে নিয়ে যাওয়া না এই দিকে নিয়ে আসা? আলোর দিকে। কিভাবে আলোর দিকে আসবে? তোমার হেলথই নষ্ট, তোমার ক্যারিয়ারই নষ্ট, তুমি অন্ধকারে পুরো ঢুকে গেছো। তুমি ওদেরকেও টেনে টেনে কোন দিকে নিয়ে যাবে বলো? তুমি একা যাবে না অন্ধকারে, তুমি লাইফে ইনক্লুড করে দেবে তার গুড হ্যাবিটস এন্ড ব্যাড হ্যাবিটস। গুড ব্যাড দুটোকে ইনক্লুড করে নেবে তুমি যদি তাকে লাইফে ইনক্লুড করো।
তোমাকে আগে জানতে হবে তার মধ্যে গুড হ্যাবিটস না ব্যাড হ্যাবিটস, সেটা জানার উপায় হচ্ছে HCF। আমার ওর সাথে দেখা হলো, আমি টাইম দিলাম, এই জায়গায় কি ছেলেও হতে পারে, জায়গায় কি মেয়েও হতে পারে, আমার জায়গায় কি ছেলেও হতে পারে, আমার জায়গায় কি মেয়েও হতে পারে, শুধু বন্ধুত্বের কথাটাই বলছি, হ্যাঁ, ফ্রেন্ডশিপ। আমি সময় দেব বোঝার জন্য যে ও যাকে আমি বন্ধু বানাতে চাইছি সেও HCF ফলো করে কিনা, মানে তার কাছেও হেলথ, ক্যারিয়ার এন্ড ফ্যামিলি এই রসায়নটা ইম্পর্টেন্ট কিনা, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট কিনা। ওর কাছে যদি ইম্পর্টেন্ট হয় তবেই তো ও আমাকে কোন দিকে নিয়ে যাবে, তবেই তো আমাকে বলবে যে তুইও HCF ফলো কর। এইচটাই সব, হেলথটাই সব, স্বাস্থ্যটাই সব। তোমার স্বাস্থ্য যাওয়া মানে তোমার সবকিছু যাওয়া, তোমার টাকা পয়সা, গুড রেজাল্ট কিচ্ছু তোমায় বাঁচাবে না, ভালো মানুষই। এইবার ধরো কথার কথা, আমি যদি জানতে পারি ও HCF ফলো করে, তাহলে ওকে আমি আমার লাইফে ইনক্লুড করে দেবো, আমার বন্ধু বানিয়ে নেবো, ফ্রেন্ড। ফ্রেন্ডের তাহলে ডেফিনেশনটা হচ্ছে এটাই, এই যে তোমাদের কি বোঝাচ্ছে এখানে, এই অন্ধকার বোঝাচ্ছে যার সাথে দেখা হচ্ছে সবাইকে কি বানিয়ে নাও, সবাইকে আপন বানাবে না, সবাইকে বন্ধু বানাবে না। বন্ধু সেই হয় যে তোমাকে কোন দিকে নিয়ে যায়, একদম সোজা হিসেব, একদম সোজা হিসেব। আর বাদ বাকি বন্ধু নয় যে এসে বলছে আরে একটা টান মান না, আরে একটা ঢোক মান না, চল মজা করি, নানা রকমের নেশা করি, নানা রকমের ভুলভাল কাজ, সে তোমার বন্ধু নয়। তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো না। তোমার বন্ধুত্ব চাই, তোমার হয়তো বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও যাচ্ছে না, দেখো না, হাসছো না, এর মধ্যে কোনো হাসির ব্যাপার নেই, খুব মন দিয়ে শোনো, সিরিয়াসলি শোনো, এর মধ্যে কোনো হাসির কিছু নেই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনে হাসবি কেন, হাসবি? খুব ইম্পর্টেন্ট, কত ছেলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন হাসবি না? কারণ কত ছেলে কত মেয়ে শেষ হয়ে গেল ভুল ভুল। এটাকে সিরিয়াসলি নাও, যতটা সিরিয়াসলি নেবে তোমার ছোট ভাই ছোট বোনকে ততটা সিরিয়াসলি বোঝাতে পারবে, নিজেও সিরিয়াসলি বুঝবে। এগুলো হাসির ব্যাপার নয়। কত জীবন শেষ হয়ে যাচ্ছে এই ভুল বন্ধু চয়নে, এই ভুলভাল কাজে, যেগুলো মা বাবাকে লুকিয়ে যাচ্ছ। বাঁচাতে আসবে কিন্তু সেই দুজনই তোমাকে, যখন এর লেবড়ে ঘেটে ঘন্ট হয়ে ড্রেনের মধ্যে পড়বে, ওই দুজনই বাঁচাতে আসবে, কিন্তু বাঁচাতে পারবে না। ততদিনে তোমার মান আর হুঁশ দুটোই গেছে। এই দুটো যদি যায়, ফেরত পাওয়া যায় না। তোমার মান যদি যায়, তোমার লজ্জা যদি যায়, তোমার সম্মান যদি যায়, কেউ যদি তোমাকে জন্তু জানোয়ারের মতন দেখতে শুরু করে, তুমি যদি তাকে সুযোগ দাও, আর ফিরতে পারবে না। তাহলে এই আড্ডার এই জায়গাটায় তাহলে একটা জিনিস তাহলে মাথার মধ্যে ঢোকাতে হবে, পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক, আমি আমার সম্মান হানি হতে দেব না, বা স্বেচ্ছায় আমি কখনো এমন কাজ করবো না যাতে আমার সম্মান হানি হয়, আমাকে লোকে ওই কুকুর বিড়ালের মতন দেখে, আমি তাদের সেই সুযোগটা দেব না। ইনস্টাগ্রাম হোক, ফেসবুক, কারণ এগুলো হচ্ছে সেই উপায়, এইগুলো উপায় আসার চেষ্টা করছে আমার সামনে আসতে আসতে। তাহলে আমরা মানুষের জন্য একটা হাততালি দিই আমাদের ফ্রেন্ডস এর এই সোশ্যাল এক্সপেরিমেন্টের একটা পার্ট হয়। তাহলে একটু দেখি তো কি হয় ব্যাপারটা। আস্তে আস্তে সুখানা আসিস সামনে, আস্তে আস্তে আসিস। আমি বলিনি ববি দাদা, তোদের ববি দাদা, আমি এই দিকে যাচ্ছি। আমি ওইদিকে চলে যাচ্ছি, আমি কিন্তু ওইদিকে চলে যাচ্ছি, আমি জানি না, আমি তো চলে যাচ্ছি ওইদিকে, আমি তো চলে যাচ্ছি ওইদিকে। তাহলে একটু দেখি তো কি হয় ব্যাপারটা। আস্তে আস্তে সুখানা আসিস সামনে, আস্তে আস্তে আসিস। আমি বলিনি ববি দাদা, তোদের ববি দাদা, আমি এই দিকে যাচ্ছি। আমি ওইদিকে চলে যাচ্ছি, আমি কিন্তু ওইদিকে চলে যাচ্ছি, আমি জানি না, আমি তো চলে যাচ্ছি ওইদিকে, আমি তো চলে যাচ্ছি ওইদিকে, আমি
যাও, তুমি ওই থাকো। এই তুই কি আমার দিকে ছুটছিস? স্বর্ণালী মাঝখানে দাঁড়াও, সবাই ওদিকে সরিয়ে দাঁড়াও, পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়িও না, পিছনে দাঁড়িও না। তুই একটু ঢুকে যাবো, দাদাকে বাঁচাতে হবে। আজকের দিনে আমি তোমাকে ছেলের সাথে কম্পিটিশন করতে হবে। ভালো জিনিসের কম্পিটিশন কর, জিতে নে সবকিছু। ওই খারাপ জিনিসের কম্পিটিশনে তারপরে দেখো আবার বলতে গেলে ওই কথাটাই বারবার উঠে আসবে, ছেলে পারে মেয়ে পারে। আরে না রে, না রে। তাহলে রকেটের জ্বালানি তোমার মধ্যে যদি কেউ ঢোকাতে সক্ষম হয়, তুমি একটি গাধা। আর কি কি রাসায়নিক দ্রব্য আছে আরো একটা বলি। সার, সার বুঝিস? হ্যাঁ, চাষ করার জন্য ফার্টিলাইজার। তোমার শরীরে যদি কেউ বলে যে তুই সার যদি না ঢোকাস তুই আজকের দিনের মেয়ে নস, আর তুমি যদি সেটা বিলিভ করতে পারো স্বর্ণালী, তুমি মানুষ না গাধা আমাকে তুমি বলো। এবং খুব তারা কি সাকসেসফুল? তারা সাকসেসফুল, ভীষণ রকম সাকসেসফুল। তোমাদের সেই গাধা বানিয়ে দেওয়ার জন্য সমাজের যে ছবিটা সেটা বলছে ভয়ঙ্কর রকমের। দেখো একটি মহিলা বা একটি নারী ভ্রান্ত চিন্তা এবং ভ্রান্ত বডি ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমার নিজেকে আজকে মডার্ন প্রুভ করার জন্য যত রকম ভাবে নিজের শ্রেষ্ঠ উপহারটাকে ধ্বংস করে দেওয়া, এবং তাদের ওইভাবেই ব্রেন ওয়াশ করাচ্ছে। এবং বলতে গেলে হয়তো মার কাট, হাউ ডেয়ার ইউ। এবং ওই ঝগড়াটা ওই একই ঝগড়ায় পরিণত হচ্ছে, ছেলে পারছে মেয়ে পারছে না। না, আরেকটি রাসায়নিক দ্রব্য বলি, কেউ জানে কি? আরেকটি রাসায়নিক দ্রব্য হচ্ছে বাথরুম ক্লিনার। প্লিজ বলো না, গাধা বা গাধি কিন্তু বলছে আমার ফুসফুস আমি লাংস ডিডিটি দিয়ে পরিষ্কার করি, তুই পারবি? তোমাকে যদি কেউ বোঝাতে সক্ষম হয় যে ভাই নারীত্ব প্রুফ কর, আজকের দিনের মেয়ে তুই মডার্ন ফ্যাশন। কি ফ্যাশন? না ষাঁড় ঢোকা, বাথরুম ক্লিনার ঢোকা, তারপরে ইয়ো কর, ইয়ো। তুই আগে গিয়ে তোমার বাড়িতে যে সিগারেট খায়, যে রাসায়নিক দ্রব্য ভাবে ঢোকাচ্ছে, যে ফুসফুসের একটু দফা করে দিচ্ছে, আর তার কিছু হওয়া মানে লাস্ট ওয়ার্ডটার মধ্যে তুমি আছো। তার কিছু হওয়া মানে লাস্ট পার্টে তুমি আছো। তুমি যদি তাকে বোঝাতে চাও HCF হ্যাঁ না কেন, তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এই একটা থাপ্পড় খেতে বলবে তুমি বাচ্চা আছো, বাচ্চার মতো থাকো, এটা হতে পারে। আরেকটা হতে পারে সে বলবে যে মা আমি ট্রাই করছি কিন্তু আমি পারছি না। খুব মন দিয়ে শোন, আমি ট্রাই করছি আমি পারছি না, কারণ মনস্টারটা তাকে পারতে দিচ্ছে না। তার মানে এই আড্ডাটা, এই জায়গাটা, আমি তার এখনো বলিনি, তার সম্বন্ধে বলবো। এই আড্ডাটার এই জায়গাটালে কি মাথার মধ্যে ঢোকাতে চাইছি? মনস্টার গুলো, এই যে অন্ধকারে যে মনস্টার বা দানব গুলো তোমার চারিপাশে ঘোরাঘুরি করছে তোমার মধ্যে ঢুকবার জন্য। এই বয়সে তুমি কি করবে না, তাদের ঢুকতে দেবে না। আমি মনস্টার গুলোকে এক একটা করে হাত তুলে আঙুল তুলে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এই মনস্টার গুলোই প্রাথমিকভাবে তোমাকে অ্যাটাক করবে এদের মাধ্যমে। সিগারেটের আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি তার। তার কি? তারের না তিনটে প্রপার্টি। তার হচ্ছে কালো, তার হচ্ছে ভারী, আর তার হচ্ছে আঠালো। তাহলে কি কি তিনটে প্রপার্টি? এক নম্বর হচ্ছে কালো, আরেকটা হচ্ছে ভারী, আরেকটা হচ্ছে চিপচিপে। তার মানে একটু ইমাজিন করে, একটু কল্পনা করে নেয় এমন কোন পদার্থ যেটা কালো, ভারী এবং চিপচিপা, সেটা আমার বেস্ট গিফটের মধ্যে ঢুকছে। কিসের মধ্যে ঢুকছে? ফুসফুস। ফুসফুস হচ্ছে বেস্ট গিফটের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা ফুসফুসে কি হয় সেটা একটু বুঝবো, কিন্তু সেটা বোঝার জন্য খুব ইজিলি বুঝি। এদিকে তাকাও, খুব ইজিলি বোঝার চেষ্টা করব। আমরা বাড়িতে চা বানাই, চা পাতা আমরা বয়েল করি, তারপরে সেটাকে কিসের মধ্যে দিয়ে ফ্লো করি? কিসের মধ্যে দিয়ে? ছাঁকনি বা ছাননি বা ফিল্টার, যাই বলিস না কেন। আমরা সেই চা পাতাটাকে এখান দিয়ে, চা পাতাগুলো এখানে আটকে যায় আর লিকারটা এখানে পড়ে যায়, তারপরে সেই লিকারটা আমরা খাই। তুমি বলো সেই ছাঁকনিটাকে যদি আমরা আটকে দিই, ছাঁকনিটাকে যদি আমরা ব্লক করে দিই, তুমি আর চা ছাঁকতে পারবে কি? না। এখান থেকে লিকার বেরোবে কি? না। আমাদের ফুসফুসটা না এক্স্যাক্টলি, বাবা তাকার দিকে, আমাদের ফুসফুসটা এক্স্যাক্টলি ওই ছাঁকনির মতো। বুঝে নাও, যারা সায়েন্সের স্টুডেন্ট নাও তারাও বুঝে নাও, এইটুকু জানা তোমার দরকার। একদম ছাঁকনির মতো।
আমাদের ফুসফুসে ওরকম ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, ছাকনিতে যেমন ছোট্ট ছোট্ট ছিদ্র। পারেনি না সিগারেট খাওয়াতে, না মদ খাওয়াতে, না ড্রাগস খাওয়াতে, না সীসা খাওয়াতে, না হুক্কা খাওয়াতে, কেউ পারেনি। অন্য কাউকে দোষ দিও না, নিজেকে দোষ দাও, নিজেকে শক্ত বানাও। তোমার সামনে একটা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। আমি সুপারম্যান নই, আমি বিরাট মহাপুরুষ নই, কিন্তু আমি এমন জায়গা থেকে আসছি যেখানে সবকিছু বিনামূল্যে পাওয়া যায়। আমি ছুঁই না, তা সত্ত্বেও আচ্ছা এতক্ষণ যে আমার সাথে তুমি আড্ডা মারলে, আমি কি খুব বোরিং মনে হচ্ছে? আমাকে খুব খারাপ মনে হচ্ছে কি? না। তোদের মতন অনেকে আছে তোদের বয়সী যারা, আজকে আমি কাউকে আনতে পারিনি স্কুল থেকে পারমিশন পাইনি বলে আমি কাউকে আনতাম, একজন স্টুডেন্টকে সঙ্গে করে নিয়ে যাই আমি সব জায়গায়। তোদের মতন কতজন ছেলে মেয়ে যারা অ্যাক্টিভলি আছে এই আড্ডার সাথে। এই যে যখন তোমার HCF তোমার কাছে জরুরি হয়ে পড়বে, তোমার কাছে যেই জরুরি হয়ে পড়বে, তোমার মনের মধ্যে এখানে জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে একটা ভিলেন। এই যে মন বা মাইন্ড যেটা, সেটা একটা খলনায়কের মতো, সে তোমাকে সব ভুল কাজ করতে পারে। যেমন ধরো আজকে আমি যদি তাড়াতাড়ি কলকাতায় ফিরি, আমি একটা হোটেলে যাব, সেখানে গিয়ে ওই ফ্রিতে মল, ফ্রিতে সবকিছু, এই যে মনস্টারটা আমার ভিতরে সবার মধ্যে আছে, এই মন মাইন্ডটা আমাকে বলবে ববি খাও 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 খাও, তোমাকে 1 পয়সা দিতে হবে না। আমি কিন্তু এই মনের উপর রাজত্ব করি। এই মন আমাকে যা করতে বলে আমি সেটা করি না, কারণ আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? HCF ইম্পর্টেন্ট। তাই জন্য মন আমাকে যা করতে বলে আমি সেটা করতে দিই না। আমি মনের কৃতদাস নই, আমি মনের রাজা। আমি মনের রাজা। মনের রাজা তখনই হবে আরেকটা নামটা বল। স্বর্ণালী, তোমাকে মন বলবে পড়াশোনা করো না, তোমাকে মন বলবে মা বাবার কথা শুনো না, তোমার মন বলবে মা বাবাকে মিথ্যে কথা বলো, তোমার মন বলবে HCF ফলো করো না, তোমার মন বলবে যে HCF ফলো করে না তাকে বন্ধু বানিয়ে নাও। তোমার মন তোমায় সবসময় এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকবে, কিন্তু তোমার মনে যে HCF জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে, তুমি তোমার মনের কৃতদাস হবে না, তুমি তোমার মনের কি হবে? তাহলে আমি আমার মনের রাজার একটা ইংলিশ ভার্সন আছে, সেটা আমরা সবাই একসাথে বলবো, যেটাকে আমি বলি মন্ত্র। মন্ত্র, ঠিক আছে? মন্ত্র কাকে বলে? মন্ত্র যেটা আমরা যখন জপি, যখন আমরা জোরে বলি, এই যে আমার ভারত মাতা কি, এটা যখন আমরা সবাই একসাথে বলি, মানে আমরা শরীরে অনেক শক্তি পাই। হ্যাঁ, ঠিক আছে? সেই রকম ভাবে এই আমি আমার মনের রাজা এই মন্ত্রটা আমরা সবাই একসাথে এক স্বরে চেঁচাবো, তখনই এটা তোমার মনের মধ্যে রাজত্ব করবে। যখন তুমি এইটাকে ইম্পর্টেন্স দেবে, এগুলোকে আগে কিছুই ভাবতে হবে না, এটাকে শুরু করো, শুধু অটোমেটিক্যালি এইগুলো সশক্ত হয়ে যাবে। তুমি আগে শুধু এটা নিয়ে ভাবো, শুধু এটা। আচ্ছা, ওকে, তাহলে এইটা যখন আমার মনের উপর রাজত্ব করতে শুরু করলো, আমি আমার মনের রাজা যেই হয়ে গেলাম, তাহলে আমার আঙুল যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সবাই চেঁচিয়ে উঠবে, ঠিক আছে? সবাই জোরে তাহলে আমি আমার মনের রাজার ইংলিশটা হচ্ছে এটা। এটা আরেকবার আমরা বলি সবাই একসাথে, ফার্স্ট। সেই বাড়িটার ইট, তোমরা মানে এই সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। তোমরা যদি আমার সাথে হাত মেলাও তাহলে কিন্তু করতে পারো। আর তুমি এই যে আমার সাথে হাত মিলিয়েছো, তাহলে মুন আমার সাথে হাত মেলানোর পর মুন আজকে থেকে আমার সৈন্য দলের একজন সৈনিক হয়ে গেল। কে হয়ে গেল? সোলজার হয়ে গেল। আর আড্ডা নাম্বার 476 এর প্রথম সৈনিক হিসেবে আমরা মুনকে নিযুক্ত করলাম। তাহলে ফার্স্ট সোলজার মুনের জন্য একটা হাততালি হবে। এই ছবিটা যেটা সোহানা তুলছে, সেই ছবিটা যখন নিউজপেপার, ম্যাগাজিন সব জায়গায় যাবে তোর নাম দিয়ে, তোর স্কুলের নাম দিয়ে, আই থিংক তোর বন্ধু, তোর মা বাবা, টিচার্স সবাই খুব প্রাউড হবে। ক্যান উই গিভ আ বিগ হ্যান্ড টু দ্য ফার্স্ট সোলজার অফ আড্ডা নাম্বার 476? মুনের সাথে হাত মেলানো কিন্তু একটা প্রতীক। সত্যিকার নারী শক্তি হয়ে দেখাবো। আমাদের এই নারী শক্তির প্রতীকের জন্য একটা হাততালি হবে। আর এরা চেষ্টা করছে তোমার মধ্যে থেকে ওই কোয়েশ্চেন করা, রিজনিং করা, কেন জানতে চাওয়ার শক্তিটাকে শেষ করিয়ে দিতে বিভিন্ন উপায়ে, মদ, সিগারেট, গাঁজা, ড্রাগ,
এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টানা লাইকস, ভিউয়ারশিপ, ফলোয়ার্স, সাবস্ক্রিপশন, সেগুলোতে আসছে আসছে। তো এই ট্রেন্ড হচ্ছে সেই হার্মফুল ট্রেন্ড। হার্মফুল মানে ক্ষতিকারক। এই ট্রেন্ড জিনিসটা যেহেতু আমরা জন্তু জানোয়ার থেকেই তো মানুষ হয়েছি, আগে তো আমরা জন্তু জানোয়ার ছিলাম, তাহলে আমাদের মধ্যে প্রাপ্তি থাকা আমাদের মধ্যেও না ওই জন্তু জানোয়ারের ওই সত্তাটা আছে। তাই জন্য দেখো না, ও খাচ্ছে আমিও খাবো। স্মোকিংটা ট্রেন্ড কেন? অ্যালকোহলিজমটা ট্রেন্ড কেন? কেন এটা হুজুর? কারণ আরেকটি মানুষ আরেকটা মানুষকে কি করছে? ফলো করছে, উইদাউট আস্কিং কোয়েশ্চেন, উইদাউট আস্কিং রিজন। বড় থাকতে হবে কিন্তু সবার আগে বেশি আলোচনা করব। শ্রাবণী দেখো, আমি একটু সবাই শোনো, আমি সারা পৃথিবী ঘোরা মানুষ। আমার আগের পেশা এবং এই পেশা মিলিয়ে আমি 52খানা দেশে ধর আমি গেছি। আমি 52 রকমের ল্যাঙ্গুয়েজ জানি, ভাষা জানি। আমরা আসছি, গালাগালিটা কেন হুজুর, গালাগালিটা কেন একটা দানব? আমি কেন গালাগালি দিই না? শ্রাবণী, আমি যদি এই যে তুই লুকিয়ে চুরিয়ে বললি, কারণ তুই এখন ছোট, আমি যদি গালাগালি দিই, কেউ আমাকে আটকানোর আছে? বাচ্চাদের ভাষা কি খারাপ হয়ে গেছে। আমার দায়িত্ব যে আমি স্বর্ণালীকে, আমি আরুষিকে, আমি দেবাঞ্জনাকে আজকে এবং সারা জীবন ধরে আমি এই উদাহরণ দিয়ে যাব এবং এই কারণটা বললাম, কারণটা দেখাচ্ছি। আমি এই শুধু বলবো না গালাগালি দিচ্ছ, খারাপ, গালাগালি দিও না, ঠেঙ্গা হবে না, তাতে ঠেঙ্গা হবে। তুই দিবি কেন দিবি না? আমি যদি তোকে কারণটা বলি, তাহলে হয়তো ব্যাপারটা ভেবে দেখবি কি কারণ। অনুশ্রী প্রথম থেকে খুব অ্যাটেনশন দিচ্ছে, অনুশ্রীর জন্য একটা হাত তালি হবে। অ্যাকশন বলো। মিষ্টু সারা দিন ধরে রাগ এটা। আরে কি না রাখবো, পরীক্ষা সামনে, রাত তাড়াতাড়ি। দেখো আমি কিন্তু শেষবারের মতন বলতে, আমি কিন্তু খুব রেগে যাবো, রাখো তাড়াতাড়ি। মিষ্টু রেখেছো? আমি কিন্তু 3 বলবো, 1 2 3 রেখেছো? সারা দিন ফোন ভেঙে দেবো একদম। কে এটা? কে কে কে? দেখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা ফোন না বলে, ভালো করে শোনো মিষ্টু, এই জিনিসটাকে ফোন না বলে আমি যদি এটাকে বলি পাওয়ার, শক্তি, কিছু ভুল বলবো? কেন বলতে পারি? তাই বলে সবাই মা বলেছে চিউটি, এটা হবে না। কি করে হবে না সেটার একটা দারুণ একটা উপায় বলবো, শুনবি? এটাকে ব্যবহার করবি জীবনে। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মা বাবাও হয়তো জানে এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এইটাকে আমরা যেভাবে ব্যবহার করব, তাতে আমি এটা কৃতদাস হব না। এটা তো মেশিন আমরা তৈরি করেছি। কারা তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। তার কৃতদার সাথে লজ্জা করে না, কিন্তু আমাদের লজ্জা নেই, আমাদের মান নেই। আমরা সারা দিন ধরে পড়া নেই, শোনা নেই, অন্য কিচ্ছু নেই, আর অদ্ভুত একটা ভেজিটেবলের মতন হয়ে যাচ্ছিস। তাহলে আমরা যে জিনিস, আচ্ছা মিষ্টির জন্য একটা হাততালি হোক। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কথাটার মানে বোঝো? কথাটার মানে হচ্ছে, স্বর্ণালী, অলস যত রাখবে, এই যে বিলেনটা আছে, তোমাকে দিয়ে নানা রকমের জিনিস করাবে, ভুলভাল। তাহলে একে সবসময় এনগেজ রাখো, নিজেকে ব্যস্ত রাখো। আমি সারাদিন যেমন নিজেকে ব্যস্ত রাখা মানে সারাদিন পড়াশোনা নয়। কে বলেছে সারাদিন? তুমি তো মানুষ রে বাবা, মানুষ কি শুধু সারাদিন পড়াশোনাই করতে পারে? আরো অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু করার আছে। আমরা জন্তু জানোয়ার নই যে শুধু খাবো, তারপরে এক্সক্রিশন হবে, তারপরে রিপ্রোডাকশন হবে না। এবারে সারা দিনের রুটিনটা লিখে, ভালো করে শোনো, সারা দিনের রুটিনটা লিখে ওপেন রাখতে হবে। কোথায় রাখতে হবে? ওপেন রাখতে হবে। বিষ্ণু, যেখানে কারা কারা দেখতে পাবে? মা, বাবা, আরেকজন কে বলো? এও দেখতে পাবে, এও দেখতে পাবে, মাইন্ড দেখতে পাবে। তুমি তো মনের রাজা, কিন্তু এ নানা রকম ভাবে ফন্দি করছে যাতে কিনা তুমি রাজা না থাকো, তুমি কি হয়ে যাও? কৃতদাস হয়ে যাও। তাহলে এখানে ওপেন রাখ, তুমি ওই রুটিনটাকে ইম্পর্টেন্স দেয়, যে মানসিক স্বাস্থ্য হোক বা শারীরিক স্বাস্থ্য হোক, যে কোনো স্বাস্থ্য। তা আমি যেমন মনের রাজা,
8টার সময় ফোনটা তুললাম, ভালো করে শোনো, 8টার সময় ফোনটা তুললাম, 8:30টার 1 মিনিট এদিক ওদিক হবে না, 8:30 মানে স্বর্ণালী ফোনটা নিচে রেখে দিলাম। এটা কারা কারা দেখতে পাচ্ছে আমায় বলো তো? মা, বাবা, এও দেখতে পাচ্ছে। এই নানা রকম ভাবে তুই 8:30 ফোন রাখবি, দেখ কি করি, এই রাখিস না, রাখিস না, বিস্কুট রাখিস না, মাইন্ড বলছে তো 8:30 রাখিস না, তুই আর 15 মিনিট কর, যেটা করছিস না 15 মিনিট কর, মা চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ রাখছি, আবার 8:45 রাখতে যাচ্ছিস, তো মাইন্ড হাই কেন রেখেছিস, মা রাখিস না, আরো 15 মিনিট কর। বিখ্যাত একটা হচ্ছে কুখ্যাত, কি কি বিখ্যাত কুখ্যাত, এটা ইংলিশ হচ্ছে বিখ্যাত, ইংলিশটা কে বলতে পারবে? এবার দেখি কুখ্যাত ইংলিশটা কে বলতে পারবে? দেখো এটা কেউ জানো, এবং এটা ওদের কনস্পিরেসি। দেখো এটা তোরা বলে নয়, এটা তোরা বলে না, তোরা ভাবিস না যে তোদের ইংলিশ মিডিয়াম হয়তো না, তাই জন্য এটা না, অনেক টবর ইংলিশ মিডিয়াম স্কুল, প্লিজ, তারা শুধু ফেমাসটাই জানে, কুখ্যাতটা জানে না, এবং এটা ওদের কনস্পিরেসি, এটাই ওদের চাল, সেটা নিয়ে একটু কথা বলবো। তাদের ফেমাস হচ্ছে বিখ্যাত, আর কুখ্যাতর ইংলিশটা সবাই আজকে থেকে শোনো এবং বোঝো, কুখ্যাতর ইংলিশটা হচ্ছে ইনফেমাস। কি হচ্ছে? কাকে বিখ্যাত বলে, হোয়াট ইজ ফেমাস অর হু ইজ ফেমাস, সেটা যদি আমরা বলি, সবাই আমার সাথে বলবে। কেউ যদি সমাজের জন্য কোনো ভালো কাজ করে, সবাই বলো, আবার কত কে, কেউ যদি সমাজের জন্য কোনো ভালো কাজ করে, আর তার মধ্যে যদি কোনো মানুষগত গুণ থাকে, তবে যদি তাকে কেউ লক্ষ্য করে, তখনই সে বিখ্যাত। কথাটা মানে বুঝলি, কথাটা মানে বুঝে বললি, কারণ আরেকটু ভালো করে বলতে ওইটা হবে বাড়ি, ঠিক আছে? ওর জন্য তুমি সমাজকে একটু ফেরত দিচ্ছ বা আলো ছড়াচ্ছ বা ভালো কোনো উদাহরণ দিচ্ছ, তবে যদি তোমায় কেউ লক্ষ্য করে, ভিউ করে, ফলো করে, সাবস্ক্রাইব করে, আর তোমার মধ্যে যদি কোনো মানুষগত গুণ, এখানে আমার একটা প্রশ্ন, মানুষগত গুণ মানে মান এবং হুঁশ মাথায় রেখে, সেইগুলো যেটা মাথায় রেখে, দেখো ক্যামেরার সামনে, সবাই ভালো করে শোনো, মন দিয়ে শোনো, ক্যামেরার সামনে পোশাক আশাক ছাড়া নির্লজ্জের মতন, সেটা গুণ নয়। কথাটার মানে বুঝেছো কি বোঝো? বুঝেছো কি বোঝো? বারবার বলছি, তুমি আমি কাপড় জামা পরি কেন? আমাদের লজ্জা আছে, আমাদের সম্ভ্রম আছে, আমাদের সেলফ রেসপেক্ট আছে। ওরা চাইছে তোমার লজ্জাটা যাতে ধ্বংস হয়ে যায়। তাই ওরা কি ট্র্যাপ বেছাচ্ছে? ওরা ট্র্যাপ বেছাচ্ছে। ট্র্যাপটা কে বলতে পারবে বলো? ট্র্যাপটা হচ্ছে ফলোয়ার্স, ট্র্যাপটা হচ্ছে ভিউজ, ট্র্যাপটা হচ্ছে সাবস্ক্রিপশন। বুঝতে পারছিস? কত গুণ নেই, অথচ তাও মানুষ তোমায় লক্ষ্য করছে, তখন তুমি ইনফেমাস বা কুখ্যাত। বড়দের ছেড়ে আমি ছোটদের, বাচ্চাদের জিজ্ঞেস করছি, কে বলতে পারবে ফেমাস আর ইনফেমাস, কুখ্যাত আর বিখ্যাতর মধ্যে একটা কমন পয়েন্ট কি বলো? দুটো সংজ্ঞার মধ্যে দুটোতেই মানুষ তোমার লক্ষ্য করছে, দুটোতেই মানুষ তোমার লক্ষ্য করছে। এর একটি ছেলে, উত্তরপ্রদেশের একটি ছেলে, এর একটি ছেলে ফ্রি ফায়ার ভিডিও গেম খেলতে গিয়ে এক লহমায় 1 সেকেন্ডের মধ্যে 33 লাখ টাকা মা বাবার হাওয়া করে ইউপিআই এর মাধ্যমে। এটা কি গেম? তোমার মা বাবার টাকা, তোমার টাকা তো, তুমি সেটাকে দেখভাল করবে না এইভাবে ধ্বংস করবে বলো? দেখভাল করব। কিন্তু দেখো ওই জুয়া খেলার দামটা এত ভয়ঙ্কর। সবাই মিলে আসিস না, কয়েকটা না, তুই যে উঠেছিলিস বড়, হ্যাঁ তুমি বাস বাস, আরে শোনা, আরে শোনা, আরে শোনা বাবা, আরে শোনা, বাস 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 বাস, দাও দাও, আর থাকো না, এখন পড়ে যাবো, পড়ে যাবো, তুমি এসো বাবা। ওর পিছনে ফলো করালো, তাহলে জয়িতা কি শুরু করলো? কি শুরু করলো বলো? হুজুগ একটা শুরু করলো। এই হুজুগটা কি ক্ষতিকারক হুজুগ? না,
না প্রয়োজনীয় হুজুগ? তাই মঞ্জুরি ম্যামকে আর মানুষটাকে কি অবশ্যই বলবে যে ববি দাদা বলেছে যে আপনারা আপনার মেয়েকে খুব ভালোভাবে বড় করেছেন, তাকে এই শিক্ষাগুলো দিয়েছেন যেই শিক্ষাগুলো আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানুষকে সম্মান জানানো, বড়দের সম্মান জানানো। আমি না পৃথিবীর প্রচুর দেশে গেছি, একটা জিনিসই বারবার আমি মনে করেছি বা ফিল করেছি, ভারতের মতন দেশ হয় না, ইন্ডিয়ার মতন কান্ট্রি হয় না। আমাদের যা রিচুয়ালস, আমাদের যা মানে রুলস রেগুলেশনস, কালচার, সংস্কৃতি, সেগুলোকে আমরা না নষ্ট করে দিচ্ছি, আমরা সব ভুলে যাচ্ছি। বরং এই যে মেয়েটি যেটা করলো, এটা আমায় এত আনন্দ দিল যে আজকের জেনজি বেশিরভাগই যারা ওইদিকে চলে যাচ্ছে, বেশিরভাগই যারা মানে বাজে কথা বলে অভ্যস্ত, অন্যদের খারাপ বলে অভ্যস্ত, অসম্মান করতে, বড়দের অসম্মান করতে, শিক্ষক শিক্ষিকাদের অসম্মান করতে অভ্যস্ত, তাদের মধ্যেও এমন একজন আছে যে হুজুগের বিরুদ্ধে, যে ভিড়ে একটি মুখ, যে ট্রেন্ড সেটার, যে জয়িতা জন্য একটা বড় হাত তালি। তিনখানা প্রশ্ন দেবো, সেই প্রশ্নের উত্তর আমাকে করতে হবে না, ভালো করে শোনো। সেই প্রশ্নগুলো হচ্ছে না ব্ল্যাকমেল করার একটা অস্ত্র। কাকে ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল করা মানে যাতে কিনা আমি একটা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারি, তার উপায়। ঠিক আছে, তিনখানা প্রশ্ন আমি তোমাদের দেব, তার উত্তর আমাকে দিও না। তিনখানা প্রশ্ন মুখস্থ করো, তিনখানা প্রশ্নের উত্তর নিজের মধ্যে থেকে বার করো। যদি তুমি অন্ধকারের দিকে হাঁটা লাগিয়ে থাকো, বা তোমার কোনো বন্ধু যদি অন্ধকারের দিকে হাঁটা লাগিয়ে থাকে, তার কাছ থেকে উত্তর বার করার চেষ্টা করো। কারণ তোমরা হচ্ছ আমার সোলজার, তোমরা হচ্ছ আমার, এবং আমরা একটা ফর্মুলায় বিশ্বাস করি, HCF, H for বলে H for C for F for, আর আমাদের একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা হচ্ছে I am the king of my life। এটা সবাই একসাথে বলবো, যদি না মনে থাকে ওইখানে I am the king of my life। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য হাত সুপর্ণার জন্য একটা হাত দিয়ে যাবে প্লিজ। স্বর্ণালীর জন্য একটা ভালো একটা হাত দিয়ে দাও। আমার সাথে এই ভদ্রমহিলার দেখা হয়েছে, সুহানা ঘোষ যার নাম, এই ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে 2.5 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে। আমি তাকে লাইব্রেরি রুমে অনেক কিছু বলেছি, অনেক টেকনিক্যাল জিনিস। তোমরা শুধু ওকে দেখেছো ফোন নিয়ে ঘুরতে, কিন্তু অনেক টেকনিক্যাল জিনিস আমি বলেছি, এবং ও এটা এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ফলো করেছে এবং পালন করেছে। তুমি কি করে ভাবে তোমাকে আমি যেতে দেবো মা? মন ভিডিও করছো তো? হ্যাঁ। এইটা আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার সোহানার জন্য, সোহানার জন্য একটা হাততালি হোক প্লিজ। নিশ্চয়ই এটা আমার প্রাপ্তি, সোহানার জন্য একটা হাততালি হোক প্লিজ। ওকে। ওনাকে পেয়ে আমাদের তো হৃদয় ভরে গেছে। আমরা কখনো এই ববি ভাইকে ছেড়ে দিতে পারবো না। আমরা ওনার সাথে সঙ্গে যোগাযোগ করবো, তোমরা ফেসবুকে অ্যাড হয়ে যাবে। আজকে যে অনুষ্ঠানটি হয়েছে, আমার মনে হয় তোমাদের প্রত্যেকের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। তোমরা কোনো খারাপ কাজ করার আগে কি ভাববে তো? সঠিক বন্ধু চিনবে তো? ববি ভাই যে মন্ত্রটি বলে গেছে সেটি মনে রাখবে সারা জীবন। হ্যাঁ, আরেকবার সবাই একসাথে একসাথে। The first AAC of 2026, AAC 476 at Chandrakona Road Girls High School, West Midnapur, comes to an end. Ultimately comes to an end. Ultimately বলছি তার কারণ it was not ending. বা you can say the soldiers, sweethearts, they were not letting it end. তোরা খুব ভালো, ভীষণ ভালো। আই এম মিসিং অল অফ ইউ অল। আমি আপ্লুত, জানিস তো, তোদের ভালোবাসা পেয়ে। এত ভালোবাসা, এত ভালোবাসা। আমি আপ্লুত, আই এম ওভারওয়েলমড।
to the school management, to Anita ma'am, Joydeep sir, Shushmita ma'am, to all the non-teaching staffs, to all the teachers. Thank you for taking care of me. Thank you for your love, warmth, hospitality. I'm really touched. I'm really touched. Dear soldiers, শেষে শুধু একটা কথাই বলবো. Whatever you learnt in this adda, all my hard work, সব পরিশ্রমের মানে ফল তখনই আমি পাবো যদি তোমরা এই আড্ডায় যা যা শিখেছো ইউ মাস্ট ইউজ ইট ইন ইউর লাইফ। জীবনে সেটাকে যদি ব্যবহার করো, সেটাকে যদি এক্সিকিউট করো, only then it will be successful. Till the next time we meet, remember HCF, remember everything that we talked about and we did within the adda, all the social experiments, and remember the mantra of a soldier, I am the king of my mind. Love you.